আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে বসে ডোনাট বানানোর রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবে, এটি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো চলুন রেসিপিটি শুরু করি। ডোনাট বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর লিকুইড দুধ। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। আমি এখানে গ্রিন লিফ ইস্টটা ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 কাপ চিনি। আমি ছোট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি ডিম 2টা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এখন এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে চিনি 1 কাপ দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এই ডোটাকে একটু নরম করে মাখিয়ে নিতে হবে। আমি ডোটা নরম করে মাখিয়ে নিচ্ছি। এখন ডোর ভিতর দিয়ে দেব 2 চা চামচ সয়াবিন তেল। আবারও আমি এটাকে মুছে নেব সুন্দর করে। তাহলে দেখুন আমার নরম করে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোর উপরে আমি সামান্য অল্প কিছু সয়াবিন তেল মাখিয়ে দেব। সয়াবিন তেলটা মাখিয়ে দেওয়ার কারণে উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি আবারও আপনাদের সামনে ফিরে এলাম। তাহলে দেখুন ডোটা অনেকটা ফুলে গেছে, ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে বাতাসটা বের করে নিই। আর একটু ভালো করে আমি মুছে নিব। ডোটা মুছে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট করে লেচি কেটে নিব। আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা লেচি দিয়ে আপনাদেরকে রুটি বানিয়ে দেখাবো। ডোর উপর দিয়ে দিচ্ছি কিছু ময়দা। তাহলে দেখুন আমার রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। ডোনাটের জন্য আমি একদম মোটাও করে বা চিকন করেও বেলে নিইনি, এটা মিডিয়াম আকারে বেলে নিয়েছি। এখন আমি ডোনাটটা কেটে দেখাচ্ছি। ডোনাট কাটার জন্য আমি এখানে একটা হরলিক্সের মুখ নিয়ে নিয়েছি।
এভাবে করে আমি সব ডোনাটগুলো কেটে নিব। এর মাঝের অংশ কাটার জন্য এখানে আমি ছোট একটা তেলের মুখটা নিয়ে নিয়েছি। মাঝের অংশটা আমি এভাবে কেটে নিব। এবার আমি পাশের অংশটা সরিয়ে নিচ্ছি। তাহলে দেখুন আমি ডোনাটগুলো কেটে নিয়েছি। এখন আমি এভাবে সব ডোনাটগুলো কেটে নেব। আমি একটা পেপারের উপর এগুলোকে রেখে দেব, তারপরে একসঙ্গে সব ভেজে নেব। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পারছেন আমি রুটিটা অনেকটা মোটাও করিনি, পাতলাও করিনি। এভাবে রুটিটা বেলে নিতে হবে। আমি আর একটা কেটে দেখাচ্ছি। এখন এর মাঝে আমি বোতলের মুখটা দিয়ে কেটে দেব। এখন আমি সাইডের থেকে সবগুলো সরিয়ে নিব। তাহলে দেখতেই পারছেন কত ইজিভাবে আমি ডোনাটগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব ডোনাটগুলো বানিয়ে নিব। তাহলে দেখুন আমি খুব সহজে ডোনাটগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এই ডোনাটটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি এগুলোকে তেলে ভেজে নেব। 10 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। এবার আমি ডোনাটগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হতে থাক। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডোনাট। এটাকে হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আরও দুইটা ভেজে দেখাচ্ছি। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লাগে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ডোনাটটা খেতে খুব অসাধারণ হয়। এটা ছোট বড় সবারই খুব পছন্দ। তাহলে দেখুন ডোনাটগুলো কি সুন্দর ফুলে গেছে। এভাবে করে আমি সব ডোনাটগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখুন আমার এক এক করে সব ডোনাটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। কি সুন্দর সফট হয়েছে ভিতরে।
তো আমার এই ডোনাট বানানোটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ইজিলিভাবে এই ডোনাটগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো আমার এই ডোনাট বানানোর যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।